দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে আমরা দেখেছি যে ভারত বিরোধী নানা ধরনের বক্তব্য বয়ান দিতে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে এবং ভারত বিদ্বেষী এমন কথাও বলা হয়েছে যে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে, চিকেন নেক নিয়ে কথা বলা হয়েছে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে যেন ভারতের বিরুদ্ধে তারা কাজ করতে পারে। এই ধরনের বক্তব্য দেয়া হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে এবং সেই বক্তব্যগুলোকে প্রফেসর ইউনূসের সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে। অর্থাৎ ভারত বিদ্বেষী যা কিছু দরকার সেগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। এবার ভারত থেকে এসেছে তারই পরিণামে একটা ভয়াবহ খবর। ভারত বাংলাদেশের 7 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে যারা ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, এমন দাবি ভারতীয় কর্তৃপক্ষের। প্রফেসর ইউনূসের করে যাওয়া মেটিকুলাস ডিজাইনটা এখনো কাজ করছে ভারতে। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে বাংলাদেশের জন্য এটা ভয়াবহ একটা ন্যাক্কারজনক ঘটনা। চলুন একটু জেনে দেখি ভারতে কোন 7 জঙ্গি ধরা পড়ল, তাদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের কি সম্পর্ক, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক আছে কি না, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হওয়ার কথা। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ অসহায়, দুস্থ, সাধারণ ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের ফুড ফর অল এই চ্যানেলের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চ্যানেলটি অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে আপনারা তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই অমানবিক বিশ্বে মানবিক এই বার্তাটা দেশের 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ভারতে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে এবং সেটাও 1-2 জন নয়, 7 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে ভারত। এবং ভারত দাবি করছে ভারতে এরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। কি বলছে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট, ভারতে বড় হামলার ছক, 7 বাংলাদেশি গ্রেপ্তার। আমরা ভারতীয় সংবাদ মাধ্যম এড়িয়ে গেলাম, ইত্তেফাকের খবর এই কারণেই বলছি কারণ বাংলাদেশের অনেকের কাছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর এটা মিথ্যা খবর হিসেবে ভাবার একটা টেন্ডেন্সি রয়েছে। সেই কারণেই বাংলাদেশি সংবাদ মাধ্যম কি বলছে সেটা নিয়ে আলোচনা করা। ইত্তেফাকের ডিটেল খবরে বলা হচ্ছে, ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ এবং গোয়েন্দারা। এই হামলার পরিকল্পনায় জড়িত পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-এ-তৈয়বার 8 সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের 7 জনই বাংলাদেশে। লস্কর-এ-তৈয়বার সদস্য তারা। লস্কর-এ-তৈয়বার শাখা বাংলাদেশেও কখনো কখনো এর অস্তিত্ব আছে। শুধু তাই নয়, প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে আমরা বাংলাদেশে অহরহ আইএসের পতাকা উড়তে দেখেছি। আইএসের পতাকা যে বাংলাদেশে উঠতে দিয়েছেন প্রফেসর ইউনূস, সেই দেশে জঙ্গি নেই। শেখ হাসিনা জঙ্গি নাটক সাজিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নস্যাৎ করা, নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছিল। এই ধরনের ন্যারেটিভ প্রফেসর ইউনূস সরকার এবং সরকারের পক্ষের রাজনৈতিক দলগুলো করার চেষ্টা করেছে। তারা বলেছে যে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই, বাংলাদেশে জঙ্গি নিয়ে যা কথা সবই নাকি নাটক। এবার ভারতে 7 জঙ্গি লস্কর-এ-তৈয়বার সদস্য তারা গ্রেপ্তার হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এই দলের মাস্টারমাইন্ড সাব্বির আহমেদ লোনকেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ বলছে সাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়েছিলেন। রিপোর্ট, 2 মাস ধরে চালানো অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। 7 বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে তারা হলেন বগুড়ার মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ উজ্জ্বল ও ওমর ফারুক, ঝালকাঠির মোহাম্মদ সাফায়েত হোসেন ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম। বগুড়ারই 5 জন, বাকি 1 জন ঝালকাঠির, 1 জন ঠাকুরগাঁয়ের, মানে উত্তরবঙ্গেরই 6 জন এই জঙ্গি। প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারদের স্থান থেকে পুলিশ 10টি মোবাইল ফোন, 25টি ডেবিট ও ক্রেডিট কার্ড, 5টি পয়েন্ট অফ সেল মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং কিছু পোস্টার উদ্ধার করেছে।
দিল্লি পুলিশ কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে 2007 সালে AK-47 রাইফেল সহ ও গ্রেনেড সহ গ্রেপ্তারের কথা জানিয়েছিল। তিনি জামিনের আগে 2018 সাল পর্যন্ত তিহার কারাগারে ছিলেন। পুলিশের দাবির বরাতে খবরে বলা হয়েছে সাব্বির বাংলাদেশে পালিয়েছিলেন, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে সাব্বিরকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন। ভারতের পুলিশের দাবি এই চক্র ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল, তবে তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। ঢাকা থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করার মিশন তৈরি করা হয়েছিল, সেই দাবি গণমাধ্যমের। অথচ বাংলাদেশে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে এরকম ন্যারেটিভ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে নাকি জঙ্গি বলে কোনো কিছু নেই, বাংলাদেশে জঙ্গি নিয়ে যা কিছু সবই নাকি শেখ হাসিনার সাজানো নাটক। তাহলে বাংলা ভাইয়ের জন্ম কোত্থেকে হয়েছিল? তাহলে শায়খ আব্দুর রহমানের জন্ম কোত্থেকে হয়েছিল? কিভাবে তাদের ফাঁসি হয়েছিল? উদীচীর বোমা হামলা কারা করেছিল? ছায়ানটে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা কারা করেছিল? সারা দেশে 500 স্থানে একই সাথে বোমা হামলা কারা করেছিল? সিনেমা হলগুলোতে বোমা হামলা কারা করেছিল? এরা প্রফেসর ইউনূসের সাকরের? এরা জঙ্গি না? এরা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে তৈরি করা সাধারণ মানুষ? সেই প্রশ্নগুলো আসে যখন বলা হয় বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই। হলি আর্টিজান, গুলশানের হলি আর্টিজান হামলার কথা আমরা জানি। সেখানে যে জঙ্গি, তরুণ জঙ্গিগুলোকে মারতে বাধ্য হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কি জঙ্গি না? সেই হলি আর্টিজান নিয়ে আমাদের মেটিকুলাস সাংস্কৃতিক ইমাম মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি যে সিনেমা বানিয়েছিলেন শনিবার বিকেল, তিনি কি ভদ্রলোকদের নিয়ে সিনেমা বানিয়েছিলেন না জঙ্গি হামলা নিয়ে সিনেমা বানিয়েছিলেন? সেই সিনেমা মুক্তি শেখ হাসিনা সরকার দিচ্ছে না এরকম গান শুনেছিলাম শেখ হাসিনা সরকারের আমলে, কিন্তু 1.5 বছর তিনি ক্ষমতায় থেকে সেই সিনেমা মুক্তি দিলেন না কেন? দিলে বাংলাদেশে জঙ্গি আছে এটা প্রমাণ হতো, এবং প্রফেসর ইউনূসের তৈরি করা বয়ান বাংলাদেশে জঙ্গি নামক যা কিছু সবই শেখ হাসিনার নাটক, সেই কথাগুলো ভণ্ডুল হয়ে যেত। সেই ভয়েই সিনেমাটা মুক্তি দেননি। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।